হাই, আমি সজীব হালদার নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম মেগুলা বাজার। এটা ঢাকা জেলার দোহার উপজেলার মেগুলা বাজার মাছের বাজার নামে পরিচিত। এখানে আসলে আপনারা পদ্মার মাছ পেয়ে যাবেন, পাশাপাশি বিলের মাছও পাবেন। হ্যাঁ, এর সাথে সাথে আপনারা কিছু চাষের মাছ পাবেন। হ্যাঁ, এটা পদ্মা নদীর কিনারে অবস্থিত। বাজারটি মেগুলা বাজার থেকে মাত্র আপনার যা 1 মিনিট ভিতরে পদ্মা নদীর কিনারে অবস্থিত। আপনারা যদি এখানে মাছ কিনতে আসেন, সুলভ মূল্যে কিনতে পারবেন। ডাকে পাইকারিতে বিক্রি করা হয়। সুলভ মূল্যেই সকল ধরনের মাছ কিনতে পারবেন, সকল প্রকার মাছ কিনতে পারবেন। এবং পদ্মার অথেন্টিক মাছগুলো কিনতে পারবেন। অরিজিনাল যে পদ্মার মাছগুলো সেগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সুলভ মূল্যে। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে ভোর 5:30 থেকে 6টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। ভোর 5:30 থেকে 6টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। 6টার মধ্যেই বাজারটা জমে যায়। বাজারটা জমজমাট হয়ে যায় 6টার মধ্যেই। সকল প্রকারের মাছই এখানে আপনারা কম বেশি পাবেন। এই যে দেখুন রয়না মাছ, বা মিনি মাছ যে 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 নামে ডাকেন, এই মাছগুলো কিন্তু একবারে বিলের মাছ, আড়িয়াল বিলের মাছ। এই মাছগুলো আড়িয়াল বিলের মাছ, পাশাপাশি কিছু পদ্মার মাছও এখানে মিক্সড করা আছে। কিন্তু আড়িয়াল বিলের মাছগুলি বেশি এখানে। এই যে দেখছেন ঘাইরা মাছ, বা যে যে নামে ডাকে, আসলে অনেকে অনেক নামে ডাকে। তো এখানে ঘাইরা মাছ নামেই ডাকা হয়, বা বলা হয় এই মাছকে ঘাইরা মাছ, এরকম কিছু একটা বলা হয়। তো এই মাছগুলো কিন্তু পদ্মার, খেতেও সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। এই যে দেখেন সেম একই মাছ। এই মাছগুলো দেখছেন কালারটা জিল করছে, পদ্মার অথেন্টিক একবার। এগুলো কিন্তু পদ্মার মাছ। এইগুলি সুলভ বলে আপনারা এখানে আসলে কিনতে পারবেন। যে কোনো কেউ চাইলে আপনারা সকাল সকাল চলে আসবেন এখানে, মানে যেভাবে পারেন চলে আসবেন। আর এই যে বোয়াল, এই যে আইড, এগুলো কিন্তু পদ্মার। এগুলো কিন্তু পদ্মার মাছ একবারে। সকাল সকাল এই বাজারটা জমে গেছে। এই যে চিংড়ি মাছ পদ্মার, এগুলো কিন্তু পদ্মার। দেখছেন পদ্মার চিংড়ি অন্যরকম একটা কালার থাকে। এই যে ইলিশ এখন পরিমাণে কম বাজারে। এই যে পাঙ্গাস দুটো দেখেন, এই পাঙ্গাসগুলো কিন্তু পদ্মার অথেন্টিক পদ্মার পাঙ্গাস। আমি বারবারই আপনাদের বলছি, পদ্মার পাঙ্গাস চেনার একটা উপায় হলো লেজের অংশেও কিছুটা হলুদ ভাব থাকবে, আর হলো গিয়া মাথার পাশে যে কাংসার বড় কাঁটাটা থাকে সেই কাঁটাটা একটু চওড়া থাকবে বা মোটা থাকবে। তো এভাবেই পদ্মার পাঙ্গাসগুলো আপনারা চিনতে পারবেন। এই যে দেখুন পদ্মার ইলিশ, এই দুটো হলো গিয়া পদ্মার ইলিশ। একবার অথেন্টিক পদ্মার ইলিশ, 100% শিওর হয়ে যাবেন আপনারা এখানে আসলে। মাছগুলো দেখে 100% শিওর হয়েই কিনতে পারবেন যে কোনটা পদ্মার আর কোনটা পদ্মার না। এখানে বেশিরভাগ মাছই পদ্মার। এই যে শোল মাছটা দেখা যাচ্ছে, অনেক বড় একটা শোল মাছ। শোল মাছ বা গজা মাছ যে নামে ডাকে আসলে, এক একজন এক একভাবে ডাকে। তো দুইটা প্রজাতি যেহেতু এটার, তো এক একজন এক একভাবে এক এক নামে ডাকে। কেউ বলে শৈল, কেউ বলে গজার, যেভাবে বলে আসলে। এগুলো কিন্তু পদ্মার। এই ছোটো ছোটো ইলিশগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পদ্মার, অথেন্টিক পদ্মার একবার। আমি বলবো যে এগুলো আপনারা কিনতে পারেন, নিশ্চিন্তে চোখ বুঝে কিনবেন। এই যে দেখছেন পাঙ্গাসটা, আমি বারবারই বলছি, কাংসার পাশের কাঁটাটা মোটা থাকবে, প্লাস হলো কি চওড়া থাকবে। মোটা প্লাস চওড়া থাকবে। লেজের অংশে কিছুটা হলুদ থাকবে। আমি এই কথা বারবারই বলি যে পদ্মার পাঙ্গাস চেনার এই উপায়টা আপনারা কখনোই ভুলবেন না। এভাবে যদি খেয়াল করে আপনারা পাঙ্গাস কিনেন তাহলে অবশ্যই পদ্মার পাঙ্গাস কিনে ঠকবেন না। বা যে চাষের পাঙ্গাসের সাথে পদ্মার পাঙ্গাসের কোনো তুলনা হয় না আসলে, এটা তুলনা কখনোই হয় না। পদ্মার পাঙ্গাস যত সাইজ বাড়ে, তত দামও। যাই হোক, আপনারা যদি মাছ কিনতে চান এখানে খুব ভোরেই চলে আসবেন। ভোরে চলে আসলে মাছ পাবেন। আপনারা 7:30, 8টার পরে কিন্তু এখানে আর মাছ থাকে না। 7:30, 8টার পরে এখানে আর মাছ থাকে না। দেখুন এই যে এটাও গজার মাছ, বা এটা বিলের মাছ, কিন্তু এগুলো কিন্তু বিলের মাছ। এগুলো সবাই কিন্তু বিলের মাছ। এই যে এটাও বড় একটা গজার বা শোল মাছ। যেভাবে আসলে যে নামে ডাকি আমি বারবার বলবো, কারণ এক একজন এক এক নামে ডাকে। এক এক এলাকার ভাষা বা মাছের মানে নাম এক এক ভিন্ন টাইপের হয়ে থাকে। তো যে নামে ডাকে আসলে আমি আসলে সঠিক করতে পারতেছি না যে কোনটা বলবো, কারণ এক এক জায়গার। এই যে দেখুন কই মাছগুলো কত সুন্দর, বিলের কই মাছ, একবারে বিলের কই মাছ। চাষের না কিন্তু ভাই, এগুলো কিন্তু বিলের কই মাছ, একবারে বিলের তরতাজা ফ্রেশ জীবিত কই মাছ। দেখছেন জীবিত কই মাছ, একবার জীবিত কই মাছ। এগুলো চাষের মাছ, এগুলো কিন্তু আবার চাষের মাছ। এই যে কই মাছগুলো দেখা যাচ্ছে, এগুলো চাষের মাছ। আর এই কই মাছগুলো তো বললাম এই বিলের কই মাছ, আড়িয়াল বিলের। এগুলো কিন্তু পদ্মার মাছ। এই যে এগুলো কিন্তু পদ্মার ছোটো ছোটো ভায়লা, বিভিন্ন মিশেলি মাছ। এগুলো পদ্মার মিশেলি মাছ। অনেক ধরনের মাছই তো এখানে পাওয়া যায়। তো এখানে এই মিশেলি মাছটাই বেশি। তো এর ভিতরে আবার ছোটো ছোটো বাচ্চা মাছও আছে, অনেক বাচ্চা মাছও আছে।
এগুলো ছোটো মাছ, এই যে পুঁটি মাছ এগুলো কিন্তু হলো কি আপনার যে বিলের ভাই, এগুলি চাষের না আর এগুলি না। এই যে দেখুন এই রিডা মাছটা মানে বাঘাইর মাছটা, বাঘাই প্লাস সাথে পাঙ্গাস, মিনি মাছ। হ্যাঁ, এই যে মিনি মাছ দেখা যাচ্ছে, মিনি বা রয়না যে যেভাবে ডাকে। রয়না মাছগুলো দেখুন একবার ফ্রেশ, একবার তরতাজা, তাজা মাছ, তাজা। একবার তাজা, প্রত্যেকটা মাছে কিন্তু তাজা। দেখুন প্রত্যেকটা মাছে তাজা, কিছু কিছু মাছ জীবিত, এখনও বলতে গেলে জীবিত। এই যে একটা বড় বল না, পাঙ্গাস, বড় একটা পাঙ্গাস। আর এই বাঘাইর মাছটার দাম 10,000 টাকা পর্যন্ত উঠছে, তারপরে বিক্রি করেনি। 10,000 টাকা পর্যন্ত উঠছে, তারপরে বিক্রি করেনি। যে বিক্রেতা উনি 12,000 টাকা ঠিক দিচ্ছেন, যে 12,000 টাকা হলে উনি বিক্রি করবেন এটা। বাঘাইর মাছ, এই যে দেখছেন কত বড় বাঘাইর, পদ্মার বাঘাইর। পদ্মার বাঘাইর, এই বড় বড় বাঘাইরগুলো ধরা পড়ছে এখনই। এখন কিন্তু এগুলো আর 2-1 দিন পরে থাকবে না। এত বড় বাঘাইর মাছ 2-1 দিন পরে আর থাকবে না। এগুলো কিন্তু পদ্মার, এই পুঁটিগুলি মাছগুলো কিন্তু পদ্মার মাছ। এই যে আপনার যে এটাকে আপনার যে কী মাছ জানি বললাম, আমার সঠিক মনে আসতেছে না, কিন্তু এই মাছটা অনেক সুস্বাদু মাছ। এটাও পদ্মার পাঙ্গাস, পদ্মারই পাঙ্গাস। এটাও পদ্মার পাঙ্গাস, এটা পদ্মার পাঙ্গাস, চাষের পাঙ্গাস না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন মাছের ভিডিও আপনারা খুব সহজেই আমার ভিডিওতে দেখতে পারবেন। মাছের ভিডিও পাশাপাশি আরও অনেক টাইপের ভিডিও করে থাকি, তো আপনারা এগুলি দেখতে পারবেন। আর এই যে দেখুন ছোটো ছোটো ঝাটকা ইলিশ আছে এখানে, সাথে আর মিশালি মাছ আছে। ডাক হইতেছে এখানে, কত টাকা বিক্রি করবে। তো ডাক হইতেছে, সাথে চিংড়ি আছে, ছোটো ছোটো চিংড়ি। পদ্মার মাছ তো এখানে ডাকে বিক্রি হয়, বেশিরভাগ মাছই ডাকে বিক্রি হয়। ডাকে বিক্রি হয়। ওই যে ডাকে যখন বিক্রি করে তখন কিছু মাছ রেখে দেয়, এগুলি ঘাইরা মাছ। এই যে ঘাইরা মাছ, ঘাইরা মাছগুলো সুন্দর, অনেক সুস্বাদু খেতে, অনেক সুস্বাদু খেতে। আমি খেয়েছি, আমি খেয়েছি এগুলি। ঘাইরা মাছগুলো অনেক সুস্বাদু। এই যে পদ্মার ছোটো ছোটো ঝাটকা, এগুলো কিন্তু ঝাটকা। এগুলি বড় সাইজ না, ঝাটকা মাছ। এই যে ঝাটকা, ঘাইরা, এই যে পদ্মার চিতল, এগুলো কিন্তু পদ্মার চিতল, এগুলি পদ্মার চিতল মাছ। একবার পদ্মার চিতল মাছ ভাই। এগুলি আপনারা চাষের মনে করে ভুল করবেন, যদি কেউ চাষের মনে করে থাকেন ভুল হবে। এগুলো কিন্তু পদ্মার, একবারে সবগুলো মাছই পদ্মার। এখানে বেশিরভাগ মাছই পদ্মার আসে, সেটা আমি বারবারই বলি। এখানে চাষের মাছ খুবই কম পাবেন, চাষের মাছ খুবই কম পাবেন। এই যে দেখুন ঘাইরা মাছ, এগুলো ঘাইরা মাছ। এই যে আপনার যে ডাক নেয় উনি এগুলি রেখে দেয়, ডাক ওঠে আর উনি কিছু কিছু মাছ রাখবে, এটা স্বাভাবিক। আপনি যদি পাকা কিনেন তাহলে পাকা, যদি এভাবে কিনেন তাহলে এভাবে পাকা কিনলে উনি আর মাছ রাখবে না। এই মাছগুলো চাষের মাছ। এগুলো মাছগুলো চাষের মাছ, বিলের মাছ, মিশেলি মাছ। আসলে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এই যে বোয়াল মাছ, তারপরে রুই মাছ, ছোটো ছোটো মাছ, ফলি মাছ, বিভিন্ন আইটেমের টাকি মাছ, বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে অনেক ধরনের, নানান ধরনের মাছই পাবেন আপনারা আসলে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ, বিলের মাছ। এই যে পটকা মাছ দেখছেন। আমি ছোটোকালে এই মাছগুলো প্রচুর খেয়েছি, এখন তো বেশি একটা পাওয়া যায় না, দেখা যায় না। এই যে পটকা মাছ, ছোটোকালে এগুলো দিয়ে অনেক খেলতাম। ছোটোকালে এই মাছগুলো দিয়ে অনেক খেলতাম। আজকে দেখে ভালোই লাগলো, মাছগুলো দেখে অনেক ভালোই লাগলো, পটকা মাছগুলো। তো মানুষ এখন খেতে চায় না ভয়ে, কিন্তু এই পটকা মাছগুলো নিরাপদ, খাওয়া কিন্তু নিরাপদ। এই পটকা মাছগুলো যেহেতু বিলের আর এগুলো চাষের না, তো পরিমাণে কম খাওয়াটাই ভালো। এক সময় আমরা যখন গ্রামে ছিলাম বা ছোটো ছিলাম তখন প্রচুর পরিমাণে খেয়েছি এগুলি, তখন আমাদের কিছু হতো না। এখন তো শুনি নানান কথা, এটা হয় সেটা হয়, মারা যায়, কিন্তু আসলে বিষাক্ত পটকাও থাকে। তো যাই হোক, কিন্তু মাছগুলো দেখে খুবই মনটা ভরে গেল। মাছগুলো এত সুন্দর দেখুন, এগুলো ডাক উঠতেছে, বেচা বিক্রি হবে, কিনবে মানুষ। কেউ হয়তো বা পাইকারি কিনে নেবেন, কেউ হয়তো বা খাবার জন্য বাড়িতে কিনে নিয়ে যাবেন। খাবার জন্য যারা কিনে এগুলি বেশিরভাগ লোকেই ঢাকার সিটির ভিতর থেকে আসেন কিন্তু সকাল সকাল। এই যে দেখুন এগুলো কিন্তু পদ্মার, এগুলো পদ্মার মাছ, এগুলো পদ্মার। 2-1টা চাষের আছে, সাথে মিশালে 2-1টা বিলের বা চাষের আছে। আর ওই যে বড় বড় 2টা কাতল দেখা যাচ্ছে, কাতলের মতন। কাতলই প্লাস চিতল প্লাস ছোটো ছোটো ফলিও আছে ভিতরে। এই মাছগুলো পদ্মার। এগুলো আবার চাষের মাছ। মিশালি তো ভাই আসলে বোঝা যায় না, সহজে বোঝা যায় না। তো আপনাকে কেনার সময় যখন আপনি কিনবেন,
আপনাকে এই জিনিসটা খেয়াল করে কিনতে হবে যে আমি যে কোন মাছটা কিনছি, কোনটা চাষের হতে পারে, একটু বুঝে সুঝে কিনলেই হবে, এটা বুঝে শুনে কিনলেই হবে আসলে। তো এগুলো মাছ কী মাছ এটা আসলে আমি বুঝতে পারতেছি না। ছোটো ছোটো মাছ, তো ছোটো ছোটো মাছ, যাই হোক পদ্মার প্লাস চাষ ঝিলানোই পদ্মার ছোটো ছোটো মাছও আছে। এই যে দেখুন আবার ছোটো মাছ, মনটা ভরে গেল। এই যে আর এক ঝাঁকা ছোটো মাছ, আগে এক ঝাঁকা গেছে, এখন আর এক ঝাঁকা ছোটো মাছ, প্রচুর পরিমাণে ছোটো মাছ। এগুলো দেখছেন, এইগুলির ভিতরে আপনি সকল ধরনের মাছই পাবেন। এই যে এই ছোটো ছোটো মাছগুলির ভিতরে অনেক ধরনের মাছ আছে, এগুলির এই ঝাঁকার ভিতরে অনেক টাইপের মাছ আছে। তো পটকা মাছ দেখুন, এখানেও পটকা মাছ আছে। তো ভালোই লাগলো দেখে। যদি কেউ কিনতে চান সকাল সকাল চলে আসবেন এখানে। যদি এই ধরনের টাইপের ফ্রেশ তরতাজা ফ্রেশ মাছ কিনতে চান, বিলের মাছ বা পদ্মা নদীর মাছ যদি কেউ কিনতে চান, সকাল সকাল চলে আসবেন। আমি আবারও বলবো, সকাল 6টার মধ্যে এখানে চলে আসবেন। সকাল 6টার মধ্যে এখানে থাকবেন। 6টার পরে বাজারটা জমজমাট হয়ে যায়। 6টার পরে বাজারটা জমজমাট হয়ে যায়। এই যে দেখুন, এগুলো কিন্তু বিলের মাছ, আরিয়াল বিলের মাছ। এই যে আর এক ঝাঁকা ছোটো মাছ, এটাও ডাকে উঠছে। এখানে বাইন মাছ থেকে শুরু করে, পটকা মাছ থেকে শুরু করে, চান্দা মাছ থেকে শুরু করে, আপনার যে ট্যাংরা মাছ থেকে সব প্রায় মাছ অনেক প্রকার আইটেম আছে। এই যে আর এক ঝাঁকা ছোটো মাছ। তা এই যে দেখুন, শৈল মাছ আছে, টাকি মাছ আছে, তারপরে কাকিরা মাছ আছে। আপনার যে এখানে দেখুন টাকি মাছ আছে। ওই যে কাকিলা মাছগুলো ওনারা আলাদা করতেছেন, বিল থেকে ধরে নিয়ে আসছেন, তো কাকিলা মাছগুলো আলাদা করতেছেন। ওই যে ছোটো ছোটো পুঁটি মাছ, এগুলো খুবই ছোটো পুঁটি মাছ, অনেক ছোটো পুঁটি মাছ। এগুলি কাটা অনেক কষ্টকর আসলে, যারা কাটবে তারাই বুঝবে। এই যে মিনি মাছ বা রয়না মাছ, সাথে কিছু ওই মাছটা আসলে আমার সঠিক নামটা খেয়াল নাই। এগুলি মিনি মাছ বা রয়না মাছ, সাথে ছোটো ওই যে কী মাছ জানি বলে, আসলে ভাই আমার সঠিক ওই মাছটার নামটা মুখে আসতেছে না বা মনে আসতেছে না। এই যেগুলি পদ্মার মাছ, পদ্মার চিংড়ি মাছ, পদ্মার চিংড়ির সাথে পাশাপাশি আরও কিছু মাছ আছে, ছোটো বাইলার বাচ্চা আছে, বাইলা মাছ আছে। দেখুন কতগুলো মাছ রেখে দিল। কষ্ট লাগে যখন ডাক ওঠে, যখন এইভাবে যখন রেখে দেয় তখন কষ্ট লাগে। তখন আর কিনতে মন চায় না আসলে ভাই, কিন্তু এটা রাখবে, এটাই হলো কি ওনাদের লাভ। যদি এতটুকু রাখবেই ওনারা ভাই, ডাকে ডাক উঠবে একটু করে ওনারা রাখবে, 2-3বারের বেশি রাখে না, 2-3বারের বেশি রাখে না ওনারা। দেখছেন এখানে দুইবার রাখছে, এখন আর হয়তো রাখবে না। এই যে দেখুন, এটা পদ্মার মাছ। এই মাছগুলো পদ্মার একবার দেখুন কত ফ্রেশ তাজা জীবিত। দেখছেন কত তাজা মাছগুলো, একবার তাজা মাছ। আপনারা যদি এখানে আসেন, এরকম তাজা মাছ পাবেন, তাজা ফ্রেশ মাছ পাবেন। তাজা ফ্রেশ পদ্মার মাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। আর আমি আবারও বলবো, আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান, দেখতে পারেন, দেখে আনন্দিত হন এবং কিনতে আগ্রহী হন। আর কিনতে চাইলে এখানে খুবই সকাল আসতে হবে, সেটা আমি আবার বলছি। ঢাকা থেকে এখানে বাসেও আসা যায়। দোহারের বাসে উঠবেন, দোহারের বাসে উঠলে আপনাকে বললেই হবে যে মেঘুলা বাজার নামবো আমি। মেঘুলা বাজার আপনাকে নামাই দেবে। জয়পাড়া থেকেও আসা যায়, ঢাকা থেকে জয়পাড়ামুখী বাসেও আসা যায়, আবার শ্রীনগরমুখী বাসেও আসা যায়। আপনি যেখান থেকে পারলে এখানে আসা যাবে। গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন আপনারা জায়গাটা। যে মাছের বাজার, এই মেঘুলা মাছের বাজার। এই যে দেখুন আইর মাছটা, এটা হলো গিয়ে আইর মাছ, পদ্মার আইর। এটাও ডাকে উঠছে। এই যে ছোটো পুঁটির সাথে ছোটো বাইলা মাছ আছে। এগুলো ভাই চাষের না বিলের আসলে আমি সঠিক বুঝতে পারছি না, বলতেও পারতেছি না। দুটোই মনে মিলানো মাছ। এই যে আবার দেখুন আর এক বোল কই মাছ, আর এক গাবলা কই মাছ নিয়ে আসছে এখানে। আর এক লোক, উনি বিলের মাছ, এগুলিও আরিয়াল বিলের মাছ। এখানে যে বিলের মাছগুলো আসে সেগুলো হলো আরিয়াল বিলের মাছগুলি এখানে পাওয়া যাবে। বিলের মাছ বলতে এখানে শুধু আরিয়াল বিলের মাছই পাবেন আপনি, অন্য কোনো বিলের মাছ আপনি এখানে পাবেন না। এখানে শুধু আরিয়াল বিলের মাছ পাবে। এই চিতল মাছ দুটো হলো পদ্মার। এই যে এখানে ঘাইরা মাছ, প্রচুর পরিমাণে ঘাইরা মাছ ধরা পড়ছে এবার পদ্মার প্রচুর পরিমাণে ঘাইরা মাছ, বড় বড় পাঙ্গাস, বড় বড় বাঘাইর,
ইলিশের তো কথাই ছিল না, প্রচুর পরিমাণে ইলিশও ধরা পড়ছিল, কিন্তু ইলিশটা এখন কমে গেল, হঠাৎ করে ইলিশ ধরাটা কমে গেল। এই যে দেখুন চিতল, 3টা চিতল এখানে, বড় সাইজের 3টা চিতল মাছ এখানে দেখছেন। এই যে আর এক জায়গায় ঘাইরা মাছ, এখানে ঘাইরা মাছ কমতে নাই, প্রচুর পরিমাণে ঘাইরা মাছ। তারপরে এই যে চিতল 3টা ডাকে উঠবে, ডাকে কত টাকায় বিক্রি করে আসলে এখান থেকে রাখবে না, রাখলে হয়তো ছোটো 2টা মাছ রাখতে পারে, বড় মাছ রাখবে না, রাখলেও ছোটো হয়তো 2টা কোনো মাছ রাখতে পারে বা 1টা মাছ রাখতে পারে, নাও রাখতে পারে। যদি যে কিনবে সে যদি আপনার যে পাকা কিনে, পাকা, আর একটা হইল গিয়ে আপনার যেরকম রাইখা কেনা যেটা বলা হয়, যদি আপনি বলেন যে আমি পাকা কিনবো তাহলে পাকা বিক্রি করবে, তাহলে দাম একটু বেশিই নেবে। হ্যাঁ, ওই যে ছোটো এই 2টা মাছে রেখে দিছে, বিক্রি শেষ। হ্যাঁ, এই 2টা মাছে রেখে দিল উনি। চিতলগুলি দেখুন, যে শেষ, বিক্রি কিন্তু শেষ, রাখবে না এগুলো, এখন আর রাখবে না। এই হলো আর একটা চিতল, বড় চিতল, এটা হচ্ছে পদ্মার চিতল। হ্যাঁ, এগুলো পদ্মার চিতল মাছ, ওখান থেকেও মাছ রাখবে না, আর ওখান থেকে ওই ডালা থেকে মাছ আর রাখবে না। হ্যাঁ, বিক্রি শেষ। ওই যে আর এক ঝাঁকা মাছ উঠেছে ডাকে, হ্যাঁ, আর এক ঝাঁকা মাছ উঠেছে এখানে, ঘাইরা মাছ আছে, একটু সাইজটা বড় সাইজই মনে হইলো, সাইজগুলো একটু বড়ই আছে। এই যে দেখুন রিঠা মাছ, হ্যাঁ, এই যে রিঠা মাছ, এগুলো রিঠা মাছ। হ্যাঁ, কত ফ্রেশ রিঠার সাথে 2টা আইট মাছ আছে, কত ফ্রেশ রিঠা মাছ দেখছেন, এগুলো কিন্তু রিঠা মাছ, রিঠা যেভাবে ডাকে। এই যে দেখুন 3টা বড় সাইজ, মোটামুটি মাঝারি সাইজ, এগুলো মোটামুটি মাঝারি সাইজ। এরকম সাইজটা খেতে অনেক মজা, হ্যাঁ, এরকম সাইজটা খেতে বেশি মজা। এগুলো এখানে কেবল এই মাছগুলো নিয়ে আসলো এখানে। আমি যখন ভিডিও শ্যুট করতেছিলাম তখনই এই মাছগুলো এখানে নিয়ে আসলো। ডাকে বিক্রি হবে এগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সুস্বাদু মাছ, এই রিঠা মাছগুলো। চিতল মাছটা এখন ডাকে ওঠে নাই, কিনবে একজনে, তো উনি বলতেছে পাশ থেকে যে ডাকে উঠায়নি, ওই পাশে আবার সিরিয়ালে অনেক লোক আছে, তো সেই কারণে আসলে মাছটা এখনও ডাকে ওঠেনি। তো এই মাছটা ডাকে উঠবার পরে ওই পাশে সিরিয়ালটা শেষ হবে, তারপরে এই যে ঘাইরা মাছগুলো এখানে আজকে প্রচুর পরিমাণে ঘাইরা মাছ ধরা পড়ছে, প্রচুর পরিমাণে ঘাইরা মাছ আসছে এখানে। এই বাজারে আজকে প্রচুর পরিমাণে ঘাইরা মাছ দেখা গেল আসলে। ওই দেখুন আরেক জায়গায় ঘাইরা মাছ, এই যে রিঠা মাছ, ওই যে আবার ঢালছে কি মাছ জানি, দেখি কি মাছ এটা। হ্যাঁ, ছোটো রিঠা মাছের বাচ্চা, ছোটো রিঠা মাছ, ছোটো দেখুন কত ছোটো রিঠা মাছের বাচ্চা। এগুলো না ধরলেও পারতো, যাই হোক, এটা ওনাদের ব্যবসা, যার ব্যক্তিগত ব্যাপার। এই রিটার সাইজ 3টা ভালো আছে, হ্যাঁ, এগুলো বিক্রি হয়ে যাবে, যে কোনো কেউ কিনে নিয়ে যাবে। কারণ হইল গিয়ে এখানে আপনার যে মানুষ এই এলাকার লোকজন আসলে টাকার দিকে তাকায় না, অন্য শুধু দেখে মাছ ফ্রেশ নাকি। এই এলাকার লোকগুলোর একটা অভ্যাস ভালো, টাকার দিকে খুবই কম তাকায়, কারণ এই এলাকায় প্রচুর পরিমাণে টাকা আছে এই এলাকার লোকজনের। এই যে দেখুন কাকিলা মাছ দেখছেন, এগুলো কাকিলা মাছগুলো কিন্তু আপনার যে বিলের কাকিলা মাছগুলো মনে হয় বিলেরই, হ্যাঁ, কাকিলা মাছগুলো বিলের, কিন্তু এক লোক বললো যে পদ্মার, কিন্তু আমি আসলে সঠিক শিওর না পদ্মার নাকি বিলের। এক লোক বলছিল যে ধরছে, উনি বলছিল যে পদ্মার, কিন্তু বিলের না পদ্মার আমি সঠিক শিওর না। আপনারা যারা কিনবেন তারা একটু যাচাই বাছাই করে কিনবেন, কিনলে ভালো হবে। হ্যাঁ, এই মাছগুলো এগুলো পদ্মার মাছ, ছোটো বায়লা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। এগুলো ছোটো পদ্মার মাছ, এগুলো কিন্তু পদ্মার মাছ ভাই, এগুলো পদ্মার মাছ। হ্যাঁ, আর যদি আপনারা কিনতে চান সকাল চলে আসবেন, আমি বারবারই বলবো সকাল 6টার মধ্যে এখানে চলে আসবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, আর এরকম নতুন ভিডিও আপনারা মাছের ভিডিও পেয়ে যাবেন, পাশাপাশি আরও ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন বেশি করে। হ্যাঁ, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।